যাচ্ছি মায়েরা বোনেরা, তোমরা উপযুক্ত শাস্তি দেবে, না তোমাদের বাঁচার রাস্তা নাই। দেখছো নি আজকে কাসেম সিদ্দিকীর উপরে অ্যাটাক করবে বলছে, কালকে তোমাদের কি করবে? কালকে তোমাদের কি করবে? একটু চিন্তা করে দেখো। এইসব মানুষগুলো মরে গেলে তো জানাজা পড়বে, কবর যেন কেউ না খোঁড়ে। এরা মরে যাবে, ওই নবান্ন গিয়ে দিয়ে আসবে। যত তৃণমূলের নেতা আছে এরা যদি মরে যায় এদের জানাজা করবে না, আর এদের এরা মরে গেলে এদের লাশগুলোকে টেনে নবান্নে ফেলে দিয়ে আসবে। তবে এখানে যে যে করছো আপনার আগামী পঞ্চায়েত ভোটে যেন যে হয়, আর না হলে ওরা গুন্ডামি করবে, ওরা মাস্তানি করবে, ওদেরকে ভোটের দিনে গ্রামে ঢুকতে দিবে না, গ্রাম থেকে বের করবে। আর শান্তিতে যেন ভোট হয় সেই লক্ষ্যটা করবে, কেন ওরা চোর, ওদের যত মন্দির চোর 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 চোর, ওদের সবাই চোর। দেখছেন না কেমন টাকা বেরোচ্ছে? দুটো চোরকে ধরেছে, গটগট করে টাকা বেরোচ্ছে। দর্শক, ইনি ফুরফুরা শরীফের এক পীরজাদা কাসেম সিদ্দিকী। কয়েক বছর আগে এই মন্তব্য তিনি করেছিলেন। তো সব চোর চোর চোর, এদেরকে যারা ভোট দেবেন বা এদেরকে সাপোর্ট যারা করবে তারা মানুষের বাচ্চা নয়, মানুষের বাচ্চা তারা নয়। কাসেম সাহেব, আমরা আজকে বলতে বাধ্য, আপনি পীরজাদা। তো আপনাকে নিয়ে আমরা বেশি হয়তো কিছু সমালোচনা করব না, কারণ আপনার একটা ভালো পরিচয় রয়েছে, ভালো বাড়ির ছেলে আপনি। তো এরা সব চোর, এদেরকে ভোট দেবেন না, এদের জানাজা পড়বেন না। আপনার জানাজারা কে পড়বে প্রশ্ন উঠছে তো দর্শক। আর প্রশ্ন ওটাটাই স্বাভাবিক, আপনি সমস্ত কথা বলেছিলেন, আমরা হয়তো ভেবেছিলাম সত্যি আপনার সিদ্ধান্তটা আপনি শক্ত করে রাখবেন, কিন্তু সিদ্ধান্তটা আপনি শক্ত করে রাখতে পারলেন না। মেরুদণ্ডটা আপনি বেঁকিয়ে ফেললেন। চোরেদের দল, চোরেদের দাড়ি, মমতা, হ্যান ত্যান বলে আপনি সেই চোরেদের দলের নাম তো লিখিয়েছেন। তো আপনার জানাজাটা কে পড়বেন? মমতা ব্যানার্জি নাকি অভিষেক ব্যানার্জি নামাজ পড়বে? জানাজার নামাজটা কে পড়বে? তোহা সিদ্দিকী তো পড়াবেন না। আপনার যা চরিত্র, আপনার যা বক্তব্য, আপনার যা ব্যবহার, তোহা সিদ্দিকী সাহেব মনে হয় আপনার জানাজা পড়বেন না। ফেরার হাকিম সাহেব পড়তে পারেন, তিনি হয়তো পড়বে, তাকে তো নিয়ে অনেক কথা। আর দর্শক, গত পরশু মানে কয়েকদিন আগে 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস ছিল, আর সেই দিনে একটি বক্তব্য রেখেছেন। আপনাদেরকে সেই বক্তব্য শোনাবো। দুটো বক্তব্য, আবারও বলছি, দুটো বক্তব্য কিন্তু কয়েক বছরের এদিক ওদিক বক্তব্য। একটা পীরজাদার মুখে ভাষা, একটা পীরজাদার মুখে ভাষা। বলছি এদেরকে যে মানে তৃণমূলের নেতাদের যারা মারা যাবেন তাদেরকে ভোট দেওয়া চলবে না, ওই ট্রেনে নামান্নতে ফেলে দেওয়া হবে। আমার অনেক কথা বলছে, এরা চোর, এটা গুন্ডা মাস্তান, আর তাদের ধরে নাম লিখে ফেললেন। আচ্ছা, লজ্জা। দর্শক, কাসেম সিদ্দিকীর একটা বক্তব্য শোনাবো আমি, রিসেন্ট 21 তারিখের বক্তব্য শুনুন। আইএসএফের প্রতিষ্ঠা দিবস ছিল, সেখানে অসংখ্য কর্মীদের একেবারে সমর্থন দেখা গেছে, কি বলবেন? অসংখ্য আপনারা ছিলেন? আমাদের সব প্রতিনিধিরা ছিল। আপনারা ছিলেন? আমি ছিলাম না, অসংখ্য, মানে আপনার যদি মিডিয়া যদি বলেন জনসমুদ্র, তাহলে আমাকে বলতে হবে কি জনপুকুর হয়েছে, ওটা জনপুকুর। দেখছেন না, এতদিন যাচ্ছিল আইএসএফ এর যিনি এমএলএ, তিনি যাচ্ছিল এতদিন, 21শে জুলাই এতদিন উনি যাচ্ছিল মঞ্চে। আজকে দেখছেন না, আইএসএফ এর যে প্রতিষ্ঠাতা তিনি ছুটছে। তার মানে কি বাজার খারাপ? কি গো, বাজার খারাপ বলে এখন আইএসএফ এর প্রতিষ্ঠাতাই ছুটছে, বুঝতে পারছেন না? ওদের আমি হারাম করে দেবো। বিজেপির বি টিম, বিজেপিকে সুবিধা করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। বিজেপির পাটাকে শক্ত করতে হবে, এইসব ধান্দা আমি বন্ধ করে দেবো ইনশাল্লাহ। ওরা বিজেপির বি টিম, ওরা বিজেপির পাটাকে শক্ত করছে। কারা? আব্বাস সিদ্দিকী এবং তার ভাই নওশাদ সিদ্দিকী বা আইএসএফ। তো এতদিনে তিনি বলেছিলেন তৃণমূল কংগ্রেস চোর, বিজেপির দালাল, বিজেপির বি টিম। এখন হঠাৎ করে আইএসএফ বিজেপির বি টিম হয়ে গেল। কারণ কি দর্শক? কারণ তো রয়েছে। ওই আইএসএফ এর টিকিটে তিনি লড়বে বলেছিলেন 2024 এমপি ভোটে, আর তাকে তো আইএসএফ পাত্তাই দেয়নি। আইএসএফ আব্বাস সিদ্দিকীর দল তাকে কোনো পাত্তাই দিল না, তাই তিনি এখন আইএসএফ এর ঘুম হারাম করে দিচ্ছে এবং নওশাদ সিদ্দিকীর
ঘুম আরাম করে দিচ্ছে। তো করকম কথা কাসেম সাহেব, আপনার একটি মুখে করকম কথা। তৃণমূল যারা করে মানুষ না, আপনি কি মানুষ? মানুষের বাচ্চা না? আপনি মানুষের মধ্যে পড়েন না কি সব জানোয়ার টানোয়ার আপনি? তো যদিও আপনাকে নিয়ে বেশি কিছু বলার ইচ্ছাও আমার নেই, কারণ আপনি একটা এমন ব্যক্তি, আপনার মেরুদণ্ড সোজা নেই, আপনার মেরুদণ্ড নবান্নতে বাঁধা রয়েছে। তহা সিদ্দিকীকে নিয়ে অনেক কিছু বলেছিলেন, অনেক কিছু বলেছিলেন। তো এখন ওই তৃণমূলের চটি চাটছেন। আবার বলেছিলেন তহা সিদ্দিকীকে যে ও তৃণমূলের চটি চাটে, মমতা ব্যানার্জির চটি চাটে। তো চেটে চেটে কতটা করেছে তহা সিদ্দিকীকে রাস্তায় দাঁড় করে তিনি জিজ্ঞাসা করেছিলেন। তো আপনাকে তো সাধারণ মানুষ জিজ্ঞাসা করবে, প্রশ্ন তো উঠছে, প্রশ্ন উঠবে। আপনি পীরজাদা, আপনি রাজনীতি করেন না ঠিকই, চোর টোর বলে সেখানে গিয়ে নাম লিখেছে, আপনি কতটা চটি চলেছেন? জিপটা দেখি কাসেম সাহেব, আপনার জিপটা আমরাও দেখতে চাই। আমরা বলেছিলাম না, নিশ্চয়ই যেটা ভিডিওটা দেখছেন সকলের মনে থাকারই কথা, আমরা বলেছিলাম যে আপনার নিদ আমরা হারাম করে দেবো। মানে আপনার বক্তব্য যত দিন যাবে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষেত্রে আমরা আপনার ভিডিও চালাবো, আপনার ভিডিও দেখাবো, আপনার মুখ আর মুখোশ আমরা জনসাধারণের কাছে পৌঁছে দেবো। আপনার যে চরিত্র, দুশ্চরিত্র, সুবিধাবাদ এবং শয়তান মার্কার লোক, আর কি শয়তান মার্কার লোক, মুসলিম সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করছে এই কাসেম সিদ্দিকী। এই কাসেম সিদ্দিকী জলসার মঞ্চে থেকে বড় বড় কথা বলেছিলেন তিনি, জলসার মঞ্চে থেকে, নবিয়ানা মেম্বার থেকে বলেছিলেন তৃণমূল এটা, তৃণমূল ওটা, তৃণমূল সেটা। এখন তৃণমূলের চটি চাটছে, ব্যস্ত। আমরাও আপনার পিছনে পড়ে রয়েছি কাসেম, আপনাকে আমরা ছাড়ছি না। আপনি আইএসএফ এর ঘুম হারাম করে দিন, আপনার ভাই আপনি লড়াই করেন না, করুন আপনারা, কিন্তু আপনার যে ঘুম হারাম আমরা করে দেবো, এটা কিন্তু আর বলতে বাকি থাকে না। আপনারা জলসা কোথায় গিয়েছে? আপনার জলসা সভা আপনার কোথায় গিয়েছে? 21শে জুলাইয়ের কথা বলছে না? 21শে জুলাই আপনাদের আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস নয়, 21শে জানুয়ারি। 21শে জুলাই তো আপনাদের চোরেদের দলের প্রতিষ্ঠা দিবস, আপনিই বলেছিলেন, আমরা কিন্তু বলিনি। চোরেদের দল তৃণমূল কংগ্রেস, আপনিই বলেছিলেন। বড় বড় কথা, আপনার জলসাগুলো কোথায় গেল? আর দাউদ কেন হচ্ছে না? চটি কত চেটেছেন দিদি? চটি চেটে জিপটা সাদা করে ফেলেছেন, না চটিটাই খেয়ে ফেলেছে, পুরো একদম গিলে ফেলেছে তৃণমূল কংগ্রেসটাকে একেবারে গিলে ফেলেছেন। কত টাকা বিক্রি হয়েছেন? প্রশ্ন উঠছে কাসেম, আপনাকে আমরা ছাড়বো না। আপনি যে জনসাধারণের খেলা করছেন, মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়ে খেলা করছেন, সিনেমিনি খেলছেন, আপনাকে আমরা ছাড়বো না। প্রতিনিয়ত আপনার বিরুদ্ধে আমরা কথা বলবো, প্রতিনিয়ত কথা বলবো। আপনার কি করার আপনি করুন, আপনার যা করার আপনি করুন। আপনি কার ঘুম হারাম করবেন, কার ঘুম হারাম করবেন, কে চুরি করছে, টাকা বেরোচ্ছে তৃণমূলের এমএলএদের ঘর থেকে, আপনি তো বলেছিলেন। অপদার্থ, বড় বড় কথা। তৃণমূলের ঘুম হারাম করে দিচ্ছিলেন, আবার আইএসএফ এর ঘুম হারাম করে দিচ্ছিলেন। আইএসএফ তো আপনাকে নেবেই না, আপনি এমন একটা কলঙ্ক ফুরফুরা শরীফের, আপনাকে আইএসএফ নেবেই না। অপদার্থ, বড় বড় কথা। আপনার পিছু আমরা ছাড়ছি না। আর দর্শক, আপনারা ভিডিওটা শেয়ার করবেন। কাসেম সিদ্দিকের চরিত্রটা আপনারা দেখুন, এনার চরিত্রটা দেখুন, কত বড় চরিত্রহীন মানুষ। মুখে এক কথা, মনে এক কথা। আপনি তহা সিদ্দিকী গিয়ে বলেছিলেন, মুখে সব অনেক কিছু বলেছিলেন। আপনার পিছনে আমরা ছাড়বো না, আপনার মুখোশটা আমরা সাধারণের সামনে আনবো। তৃণমূলের যারা তৃণমূল করবে, তৃণমূলে যারা ভোট দেবে, তারা মানুষের বাচ্চা না। আপনি মানুষের বাচ্চা। এখন তো জনগণ প্রশ্ন তুলছে, যদিও আমরা এখন কথা বলছি, আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়, তারপরে না এনার পিছু আমরা ছাড়ছি না। যতদিন পর্যন্ত জীবন থাকবে প্রতিবেদন তৈরি করব, এনার বিরুদ্ধে তৈরি করব। এনার যে চরিত্র, তার বিরুদ্ধে আমরা কথা বলবো। তৃণমূল কংগ্রেসে যারা করবে, তার মাথাটাকে জানাজা পড়া যাবে না। আপনার জানাজাটা কে পড়বে? ফেরত কি নরেন্দ্র মোদী? অপদার্থ, আপনাকে আমরা তো বলছি, আপনি কিভাবে তৃণমূলের সভাতে যান, আমরাও দেখবো কিভাবে তৃণমূলের হয়ে কথা বলে, সেটাও আমরা দেখবো। আপনার বিরোধিতা আমরা করতাম না, আমরা কোনোদিনও আপনার বিরোধিতা করতাম না, যদি আপনার শিবধারা সোজা থাকতো। শিবধারা আপনি বিক্রি করে ফেলেছেন শাসকের কাছে। অপদার্থ, আপনাকে আমরা ছাড়বো না। তৃণমূল কংগ্রেস চোর, আর চোরদের দলের নাম লিখেছেন আপনি কোনটা সাধু? কত টাকা ঝেড়েছেন ওখান থেকে কাসেম সাহেব? পীরজাদা, আপনাদেরকে বাংলার মানুষ ভালোবাসে, আপনাদেরকে সম্মান করে, ফুরফুরা শরীফকে সম্মান করে। আর আপনার মনে এক কথা, মুখে এক কথা। মানে বছর না ঘুরতে 24 সালে কথাগুলো বলেছিলেন, আর এই 26 চলছে,
বছর না ঘুরতে ঘুরতে চরিত্র পাল্টে ফেলেছে। আমরাও দেখবো কাসেম সাহেব আপনি কতটা এগোতে পারেন। 21শে জুলাই তো আপনাকে স্টেজেই উঠতে দেয়নি, আপনি এমন একটা অপদার্থ, আপনাকে স্টেজেই উঠতে দেয়নি। মমতা ব্যানার্জি হাত দেখে বসতে বলেছে, দাঁড়াতে বলে, এদিকে সরে যান। তৃণমূল কংগ্রেস চোর, চোরদের দলের নাম লিখে আপনি তো নিজেই চোর। বলছি তারা তৃণমূলকে ভোট দেয়, তারা মানুষ না, মানুষের বাচ্চা না। আপনি কার বাচ্চা? প্রশ্ন তো উঠছে। আপনি পীরজাদা, আপনার একটা সম্মান থাকবে, আপনার সুন্দর কথা থাকবে, আপনার কথার ভিত্তি থাকবে। সমস্ত কথার ভিত্তি নেই। সব থেকে বিরোধী কাসেম সিদ্দিকী করেছিলেন, সব থেকে আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকী যতটা বিরোধী করছে তৃণমূল কংগ্রেসের, আমরা বলছি, আমরা জানলাম কোত্থেকে তৃণমূল কংগ্রেস চোর। আপনি তো বলেছিলেন যতটা বিরোধী ফুরফুরা শরীফে কেউ করেনি, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, তহা সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী, ততটা বিরোধিতা আপনি করেছিলেন। তহা সিদ্দিকী চটি চাটছিলেন মমতা ব্যানার্জি। আপনি কি চাটছেন? প্রশ্ন তো উঠছে। নিশ্চয়ই অন্য কিছু চাটছে, হয়তো অন্য কিছু চাটছে। তো জুতোর থেকে আর কি আছে? জুতোর নিচে আর কি আছে? তাই হয়তো চাটছে, এখন ওই টাকাগুলো তছনছ করছে। তৃণমূল কংগ্রেস চোর। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া যাবে না, মাটি দেওয়া যাবে না। আপনার মাটি অমিত সাজিয়ে দেবে, অপদার্থ একটা। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে। সবসময় আমরা বলি ভিডিওটা শেয়ার করার জন্য। এনার পিছনে আমরা ছাড়ছি না। যত সব মিথ্যে কথা, যত সব ভিত্তিহীন কথা, একটা পীরজাদার সুন্নতির লেবাস থাকবে, তার কথার একটা ভিত্তি থাকবে, তার কথার একটা গ্যারান্টেড থাকবে। চোট বলে একদম সে দলের নাম লিখে ফেলেছেন। আজকে নওশাদ সিদ্দিকীদের ঘুম আপনি হারাম করে দেবেন? আপনি কে সাধু? আপনি কে? আপনি বদরুদ্দিন মার্কার লোক। মানে যারা বলছেন তৃণমূল করে মোনাফেক, আপনি কি ফেক? প্রশ্ন তো উঠবে, সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, তো আমরাও তো প্রশ্ন তুলছি। আপনি কোন স্টেজে তৃণমূলের এই সভাতে বক্তব্য রাখেন আমরাও দেখব। একেবারে পিছনে গিয়ে বসে থাকবেন কুকুরের মতো, নির্লজ্জ একটা ব্যক্তি। খুব বড় বড় কথা বলে, বলছে জনসমুদ্র নয়। আপনার চোখে কি সানি পড়েছিলেন? ওই শহীদ মিনারে জনসমুদ্র হয় না, ওটা কি হয়েছিল? আমরা আবার বলছি, নিরপেক্ষ জায়গায় আমরা খবর করার চেষ্টা করি। অবশ্যই আইএসএফ ডাকে লোক হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। চোখে কি আপনার ছানি পড়েছিল? চোখে কি অন্ধ হয়ে গিয়েছিলেন? কানা বোধহয়, ইনি বোধহয় কানা, অন্ধ। চোখের চিকিৎসা করুন। অনেক বড় বড় কথা বলছেন, তৃণমূল এটা, তৃণমূল ওটা, আর চোখে ছানি পড়েছে। বলছে আমার ভাই নওশাদ যদি চায় আমি ভোটে লড়বো। যখন ওই টিকিট দিল না লোকসভা নির্বাচনে, তৃণমূলে গিয়ে এখন বড় বড় কথা, নওশাদ বিজেপির দালাল। প্রমাণ দিতে পারবেন তো? প্রমাণ দিতে পারবেন আপনি? নওশাদ সিদ্দিকীরা, আব্বাস সিদ্দিকীরা বিজেপির বেটিম, বিজেপির দালাল, বিজেপি পাড়াকে শক্ত করছে, প্রমাণ দিতে পারবেন তো? এখনো যদিও আব্বাস সিদ্দিকীরা, নওশাদ সিদ্দিকীরা ভাষাকে সংযুক্ত রেখেছেন এবং তারা পরিবারের নামে এখনো কথা তারা বলেনি। অনেক ধৈর্য ধরে তারা রয়েছেন, এখনো আপনার মতো মোনাফেকের বিরুদ্ধে তারা কথা বলেনি, আর বলার প্রয়োজন মনে করেনি। আপনি কি? বাংলার মানুষ আপনাকে চিনে গিয়েছে। চটি চাটুন, ভালো করে চাটুন। দর্শক যা বলার অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন। আজ ভুল হলে ক্ষমা করবেন। অসংখ্য ধন্যবাদ।